একতলা বাড়ি, দোতলা, তিনতলা, পাঁচতলা হবে না, ঢাকায় হবে না, সিঙ্গাপুরে লাগবে, কক্সবাজারে লাগবে। বাড়ি বানাও, খালি বাড়ি বানাও। এরপরে ম্যানকেসিতে আটকায় গেলে জঙ্গলে ঘুরো। ঠিক না? বড় ফকির কারা? টাকাওয়ালা যারা, ওদের অভাব বেশি, গরিবের অভাব কম। ও রিক্সা চালায়, রিক্সা চলে না, হেঁটে যাবে। বড় লোক এত বড় ফকির, ওর গাড়ি নষ্ট হয়ে গেলে হেঁটে যাওয়ারও শক্তি তার নাই, গাড়ি চালানোরও শক্তি নাই। দুনিয়াতে গরিবরা সফল এবং সবল, দুর্বল বড় লোকেরা। গরিবেরা সমুদ্রের মাঝে গিয়া মাছ ধরিয়া আম্ব কাছে দেয়। যদি গরিবেরা মাছ না ধরত, বড় লোকের কপালে ইলিশ মাছ কোনদিন যুক্ত না। গরিবেরা যদি ধান না কাটে, কপালে বড় লোকের চাল নাই, গম নাই, রুটি নাই। গরিবেরা যদি মানুষের ঘরে কাজ না করে, বড় লোকের বিল্ডিং যাবে গরুর গোয়াল ঘর হয়া। বড় লোক কত ফকির, ওর জোতা মোছার সুযোগ নাই, ওর কাপড় ধুইয়া দেয় গরিবেরা, খানার প্লেট দিয়ে দেয় গরিবেরা। বউ তো চৌধুরী বংশের বউ, এরে আনছে যৌতুকের টাকা লাগায়া, এরে আগুনের কাছে নেওয়া যাবে না, চেহারা ঝলসে যাবে। তাহলে বড় লোকের এমন কপাল যে বউয়ের হাতের রান্নাও কপালে নাই, কাজের মাইয়ার খানা খায়। যেই কাজের মেয়েরা প্রস্রাব পায়খানা করিয়া পরিচ্ছন্ন হয় না, ওযু করে না, এদের খানা কেমন সান কপাল। এজন্য টাকাওয়ালারাই হলো বড় ফকির, বড় লোক গরিবরা জেনেরা সেখানে তার কোনো টেনশন নেই। একটা কাঁচামরিচ পাইছে 3 প্লেট নাই, একটা পোড়া মরিচ পাইছে 3 প্লেট নাই, একটা ডিম ভাজা হইলে 10 প্লেট নাই। কি খাও? দুনিয়াতে রুচি সব অবৈ দিয়ে আছে, চোখ বন্ধ করে টাকায় দেখি প্লেট খালি। কি করলো? 4 গ্লাস রোকমা দিল খালি। আর বড় লোকের টেবিলের সামনে কত ধরনের শাকসবজি, ভর্তা, গোশত, মাছ, এরপর রেড সিগন্যাল লাগানো, ডাক্তারের বেশি খাবি না, খাইলেই মরবি। যেমন কপাল চিন্তা করবি, তাতে কি করবো? দেখে দেখে জিভে গেলি দাড়ি না, তোর সান কপাল তো খালি দেখবে, ভিতরে ঢুকাইলি বিপদ, সিগন্যাল বেজে উঠবে। বিল্ডিং বানাইছো ভালো কথা, মখমলের চাদরে ঘুমাবি না, কেমনে? কানের উপরে শুয়ে থাকবে, নরম বিছনায় ঘুমাইলে বিপদ। আর গরিবেরা একটা ইট মাথায় দিয়ে ঘুম, আরে ঘুম, এরা আসার এলেও দেখতে এমন ঘুম দিছে। আর বড় লোকের ট্যাবলেট না খাইলে ঘুমই নেই। আল্লাহ হেদায়েত দান করুন। রহমতের নবী গরিবদের জন্য সুসংবাদ দিয়েছেন। নবী বলেন, আমি যদি দোয়া করতাম উহুদ পাহাড় স্বর্ণ বানাও, আমি সে দোয়া করি নাই, বরং আমি দোয়া করছি, হে আল্লাহ, আমার এই গরিবী হালাতে তুমি বাঁচায় রাখবা, গরিবী হালাতে আমার মরণ দিবা, হাসরের ময়দানে গরিবদের সাথে আমারে উঠাইবা। নবী বলেন, গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না, ওই 10 তলা বিল্ডিং উঠাইয়া লাভ কি যদি ঘুমাইতে না পারে? সুইস ব্যাংকে কোটি টাকা রেখে লাভ কি যদি চেক বই না থাকে? এই টাকা আমার কপালে নাই, লুটে ফুটে অন্যরা খাবে। গরিবরা ধৈর্য ধারণ কর, বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না। যদি গরিব অবস্থায় ধৈর্য ধারণ করে আমার মালিকের আপন বানায় চলো, ওই বড় লোকের 500 বছর আগে জান্নাতে যাইবা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা
ফিল উলুমি ওয়াল গিনা। দুনিয়ার সবাই ফকির, ধনী কে? জোরে বলেন। আল্লাহ কেমন ধনী, যার কোনো অভাব। আর দুনিয়াতে যত বড় ধনী তার তত বড় অভাব। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কাদিম বাখাতরহা কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ তোরা ফকির, ধনী কে? আল্লাহ বলেন আমি শুধু ধনী না, প্রশংসিত ধনী। হুয়াল গনিয়্যুল হামিদ। দুনিয়ার ধনীদের বদনাম আছে, আমি আল্লাহর কোন বদনাম? দুনিয়ার ধনীরা দিবে দিবে বলে দেয় না, দিতে গিয়েও পুরাটা দেয় না, আবার দেওয়ার পরে খোটা দেয়। মাদ্রাসায় দান করছে 50,000, চায়ের দোকানে চাপাবাজি করে পুরা মাদ্রাসা আমি করে দিছি, ঠিক নেই? দুনিয়ার সব ধনীদের বদনাম আছে, আর আমি আল্লাহ কেমন ধনী? আমি আল্লাহ প্রশংসিত ধনী, আমার কোনো বদনাম নাই। কেন? আমার কোনো অভাব নাই। আমি সবসময় দিতে চাই, দেওয়ার দরজা খুলে রাখছি। দুনিয়াওয়ালারা দিতে চায় বলে দরজা বন্ধ। আমি আল্লাহকে বেঈমানরাও চাইলে পায়। আমি আল্লাহকে রাতে ডাকলেও বাবা, দিনে ডাকলেও আমি আল্লাহ দিব। আমি আল্লাহকে সমুদ্রে পায়ে ডাক দিবি আমি হাজির, জঙ্গলে বসে ডাকবি আমি হাজির। আমি আল্লাহ সবাইকে দেই, গর্তের পিপিলিকারে যদি দেই তোরে দিব না কেন? এ কারণে আমার দেওয়ার দস্তরখান থেকে কাফেরেরাও খায়, আমার দেওয়ার মধ্যে কোনো কমতি নাই। এই কারণে যেই গাছের ফল মুমিন খায়, বেঈমানও সেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়। যেই নদীর মাছ মুমিনেরা খায়, বেঈমানেরাও সেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা পায়। কারণটা কি? আমি আল্লাহ বললাম প্রশংসিত ধনী। কর্তা ওয়াকুল মিলকুনিহার সুবহশাম নিবাসানাত রিজকে তুহু আজলা মাকাম। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য বরকত ঢুকায় রাখলাম। আকাবিন যারা, তাদের মধ্যে আল্লাহ ওয়ালা যারা, এদের মাঝে তোমাদের জন্য অনেক বরকত। এদের দোয়া নিয়ে চলো, দেখবা জীবনটা সফল হয়ে যাবে। কারণ এদের দোয়া আমার মাওলার কাছে বড় দামি। কারণ দুনিয়াতে যত মানুষ আছে যারা আল্লাহর মহব্বত আর তাকওয়া নিয়ে চলে, তাদের উপর আমার আল্লাহর রহমতের চাদর থাকে। নবী আর হাদিসে বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর প্রিয় গোলাম আছে যাদের কলবের পাওয়ার অনেক বেশি। তোমরা যা দেখো না তারা তা দেখে ফেলেন। বলে কেমনে? বা চামড়া চোখের পাওয়ারে দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখে। এজন্য আল্লাহ কোরআনেও বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা, এদের বন্ধু হয়ে থাকো। সত্যবাদীকে যে মিশা কথা কয় না, সে বহু হিন্দু আছে মিশা কথা কয় না, তার মানে সে সত্যবাদী না। পৃথিবীতে একজন ব্যক্তি শ্রেষ্ঠ সত্যবাদী, রাহমাতুল লিল আলামিন, যার জীবনে কোনোদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। আমরা একটা কথা একজন মিশা কয় না, কয় না। মোবাইলটা কানের মধ্যে লাগাইয়া ঘরে বয়ে খালি জমিনেই নাই, ঘরের ভিতরে বয়ে খালি জমিনেই নেই। একজনে ধরে মিশা কথাটা বললেন,
কারণ আসলে আমি জমিনে ছিলাম না, তো কই ছিলাম? কারণ খাটের উপরে বসে। এই মিথ্যা প্রচার করার মূল ফ্যাক্টরি এখন মোবাইল। মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম, জাহান্নামের ভেতরে ভয়ঙ্কর স্তর, জাহান্নামের নাম ওয়াইল। ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লির জন্য আলা তাআমিল মিসকিন। এরপরে কি? ফাওয়াইলুন লিল মুসাল্লিন। নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার বুঝেন কি নামাজ পড়ে, সুদের টাকায় ব্যবসাও করে, এরকম কেউ নাই? এই এলাকায় হয়তো কম থাকতে পারে। যারা সুদের টাকায় ব্যবসা করে ওরা কত খারাপ! 24টা ঘন্টা সেকেন্ডে 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 অল টাইম তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ হয়। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে রেডি তার সাথে যুদ্ধ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন আল্লাহকে ভয় করো এবং তোমরা সুদের থেকে নিজের বাঁচায় নাও যদি খাঁটি মুমিন হয়ে থাকো। এরপর যদি তেরামি করিয়া ওই পথে যাও, রেডি থাকো, আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধ করার জন্য রেডি। ভাইরা আমার, আল্লাহ বলেন আমাকে ভয় করো এবং দুনিয়াতে যারা ভালো চরিত্রবাদীদের সঙ্গে বন্ধুত্ব করো। কারণ আতরের দোকানের কাছে গেলে আতর কিনতে পারবা, না পারলেও তো ঘ্রাণ পাইবা। ভালো মানুষের সাথে যদি সম্পর্ক রাখো, জীবনটা সুন্দর হবে, ভালো হবে। আর চরিত্রহীন মানুষের সাথে যদি চলো, তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, বাসে লেখা আছে অনেক সময় দেখবেন ধূমপান নিষেধ। এরকম দেখছেন কোনদিন বাসে লেখা ধূমপান নিষেধ? এরপর কি কেউ ধূমপান করে বাসের মধ্যে? করে, ড্রাইভারও করে, হেল্পারও করে, কন্ট্রাক্টরও করে। নিষেধ করলে ধোঁয়াটা আমার দিকে মারে। মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, কি আছে? এরপরও কেউ ধূমপান করে না। বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও করে। মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, এরপরও কেউ করে না। এরপরও তাকায় দেখবেন কারণটা কি? বাসে লেখার পরেও মানুষ কেন ধূমপান করে? মসজিদে লেখা নাই, এরপরও কেউ কেন করে না? এর একমাত্র কারণ হলো পরিবেশের বড় অভাব। কিসের অভাব? দেখেন, এই যে মাদ্রাসার একটা ছাত্র, এখানে কয়েকজন পাগড়ি নিল, ছোট একটা বাচ্চা তেলাওয়াত করছে না? কথা বলেন না? এই বয়সের বাচ্চা কি স্কুলে নাই? আছে না? নেই? এই বাচ্চা স্কুলে যায়, এই বয়সের বাচ্চাটা মাদ্রাসায় আসে না? আসে না? মাদ্রাসায় এসে যে অক্ষর পরে স্কুলে গিয়েও কিন্তু সে অক্ষর শিখে স্বরে ও স্বরে আর অশ্রী দীর্ঘি পড়ে না? পড়ে না? মাদ্রাসায় এসে ছেলেটা শিখে সরতে ওযু, সরায়াতে আল্লাহ। ঠিক এই সন্তানটা স্কুলে গিয়ে পড়ে সরাতে ওয়াজামার। দেখছেন নি? সরায়াতে আপা, একই অক্ষর। মাদ্রাসায় শিখলো ওযু, স্কুলে গিয়ে পড়লো ওয়াজামার। মাদ্রাসার ছেলেটা মাকে বলে, আম্মু ওযু কি? বেটা আযান দেওয়ার আগে ওযু করে নামাজ পড়া লাগে, পবিত্র হওয়া লাগে। মা শরিয়াতে যে পড়লাম আল্লাহ, আল্লাহকে, তা আসমানের মালিক, সূর্যের মালিক, তোমারে যে বানাইছেন তিনি আমার আল্লাহ।
এই একই অক্ষর স্কুলে গিয়ে শিখছে কি? অজগর। সন্তানটা মাকে বলেন অজগর কি? কয়টা একটা প্রাণী, সাপ, এটা মেজাজ গরম, যারে পায় তারে মারে, তারে ধরে। সন্তানটা অজগরের শিক্ষা পাইয়া অন্তরের গরম বানাইয়া এবার ফাঁকে ফাঁকে গেলাস ভাঙে, প্লেট ভাঙে, সুকেস ভাঙে। মাকে এমন কেন করো? অজগর কি বুঝেননি? বিষয় বুঝেন বিষয় না? ফাও করতেছি। একই অক্ষর স্কুলে শিখলো ও অজগর, মাদ্রাসায় শিখলো কি? সমস্যাটা কোথায়? ওখানে পরিবেশ আর এখানের পরিবেশ কিনা এক না। ওটা দুনিয়া, এটা আখেরাত। ওইটা দুনিয়া, এটা আখেরাত। দিন ভালো না, এই জন্য ওদের লেখাপড়াও কিনা। সরাতে অজগর শিখবে কেন? সরাতে উর্দু শিখলো না কেন? অথচ দাবি করে মুসলমান। জুলাই আন্দোলনের পরে এই শিক্ষানীতি নিয়ে কত আন্দোলন। গান শিখাইতে পারবো, শিক্ষক লাগবে। কি এক অবস্থা! আলেম ওলামার নাম বন্ধ হয়েছে। বাংলাদেশের একটা চরিত্র ভালো যে আলেমরা যে আন্দোলনে নামে সে আন্দোলন সফল। আর আলেমদেরকে অ্যাভয়েড করে কোন বান্দা কিছু করবে সেই দুঃসাহস আজও পর্যন্ত কেউ দেখাইতে গিয়ে সফল হতে পারে না। এজন্য উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক কুনু মা'আস সাদিকিন, ভালোর সাথে থাকবেন। সম্পর্কের মাধ্যমে আপনার কপাল ভালো হয়ে যাবে। শুধু মানুষ কেন, অন্য প্রাণীও দামি হয়ে গেছে। একটা পিপলিকার দাম নাই, কিন্তু সুলাইমান নবী সোয়া লাগছে তো দাম বেড়ে গেছে। আল্লাহ রাসূল বলেন ওই পিপলিকা কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। এই ঘটনা কোরআনে আছে না? পয়গম্বর সুলাইমান সিংহাসনে আছেন জমিন থেকে 9 মাইল উপরে। কয় মাইল? মদিনাতুল মুনাওয়ারার পার্শ্ব দিয়ে যাচ্ছেন। হঠাৎ পয়গম্বর সুলাইমান পিপলিকার আওয়াজ শুনলেন 9 মাইল উপর থেকে। পিপলিকা তার জাতিরে বয়ান করে, বয়ান, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান নবী শুই নাই বলেন ফাতাবাসসামা, মুস্কি হাসলেন আর বললেন এই সিংহাসন জমিনে ল্যান্ড করো, জমিনে ল্যান্ড করলো। সুলাইমান পয়গম্বর পরিষদের সবাইকে, জিন্নাতেরা আছে, অন্যান্য প্রাণী আছে, শোনায় পিপলিকার সুন্দর মজার বয়ান শুনছি, তোরা শোন। একটা পিপলিকা তার জাতি ভাইরে সতর্ক করে, তাড়াতাড়ি বাসার মধ্যে নিরাপদে ঢুকে যা। সুলাইমানের সৈন্যবাহিনী যদি আসে বিপদ আসবে, তাড়াতাড়ি নিরাপদে যাও। একটা পিপলিকার লিডার তার জাতি ভাইয়ের ক্ষতি করতে দেয় না। আরে জাতি আজকে মানুষ হই আশরাফুল মাখলুকাত, মানুষের জবাই করে, অন্তরে কোনো মায়া লাগে না। কোরআনে বলে রাজনীতি নাই। সুলাইমান বিলকিসের ঘটনা আমারে দাও, শুনাই, আর তোমরা বাংলা কোরআন ধরো। আল্লাহ কসম, রাজনীতি কি, কেন, কত প্রকার, শুধু এই ঘটনা দিয়ে শিখায় যায়। তুমি আমার আল্লাহ কোরআনটাকে দুর্বল মনে করেছো? আমার আল্লাহ কোরআন, আমার ইসলাম এত দুর্বল না। সব নীতি ইসলামে আছে, রাষ্ট্রনীতি থাকবে না এমন দুর্বল ইসলাম তো আমার আল্লাহ দেন নাই। রাষ্ট্রনীতি নাই। ভাইরা আমার, পিপলিকার ঘটনা নবী শুনাইতেছেন। সুলাইমান নবীর ঘটনা সবাই শুনতেছে, ফাঁকি দিয়ে একটা ঝামেলা ঘটাইছে হুদহুদ নামের পাখি। নামাজের সময় ওযু করবেন, নামাজ আদায় করবেন, পানির প্রয়োজন। অচেনা পথে কোথায় পানি পাবে? পানির দায়িত্ব হুদহুদের দিয়ে রাখছে। হুদহুদ পাখি নাকটা পানি মাটিতে লাগাইলে বলতে পারতো এখানে পানি আছে। হুদহুদ পাখি পানির খবর দিলে নবী সুলাইমান বলতো, জিনেরা মাটি খনন করে পানি উঠা, ওযু করবো, নামাজ পড়বো।
সময় হয়ে গেছে নামাজে, ওযু করব, পানি দরকার, হুদহুদ দেখো। নবী তাকায় দেখে হুদহুদ রে দেখা যায় না। আর একটা রাজনীতির পয়েন্ট, সুলাইমান নবী হুদহুদ রে না পাইয়া কি বললেন, এই একটা পয়েন্ট। সুলাইমান নবী বললেন, মা লিয়া লা আরাল হুদহুদ, আমি সুলাইমানের কি হলো হুদহুদ রে দেখি না কেন? একটা পয়েন্ট, বিশাল পয়েন্ট। কি পয়েন্ট? সুলাইমান নবী বলে নাই হুদহুদের কি হলো দেখি না কেন। সুলাইমান কয় আমার কি হলো হুদহুদ রে দেখি না কেন? আমার কোন অপরাধে হুদহুদ আমাকে থেকে চলে গেল কিনা? শিক্ষা দিলেন মূলনীতি। মানুষ নিজের দোষ দেখো। আমি হাফিজুর রহমানের কি দোষ হলো যে আমার সন্তানের শান্তি নাই? আমার কোন অন্যায় হয়ে গেল যে আমার ঘরে অশান্তি? আমি হাফিজুর রহমানের কি হয়ে গেল কোন গুনার কারণে আমার সমাজে অশান্তি, আমার রাষ্ট্রের মধ্যে অশান্তি? আমার কথা মানুষ কেন শুনে না? আমার ইমাম, আমি ইমামের কি হলো যে মসজিদে মুসল্লি আসে না? সব এমপি, সব মন্ত্রী, সব ডাক্তার, প্রফেসর, সব এসপিডিসি যদি চিন্তা করতো আমার কোন অপরাধের কারণে সমাজে অশান্তি, এই চিন্তা কইরা যদি নিজেকে মালা আমার করত, নিজের সংশোধন করত, সোনার বাংলায় র‍্যাব আর্মির বেতের বাড়ি লাগতো না, পুরো দেশটা বেহেশতের বাগান হতো। এজন্যই শুরুতে বলেছি, ইসলাম যতদিনে জমিনে কায়েম হবে না, আল্লাহর কসম ততদিন পর্যন্ত জমিনে শান্তি আসবে না। ইসলাম হলো একমাত্র শান্তির ঠিকানা। তো একটা পিপীলিকার সম্পর্ক সুলাইমানের সাথে হওয়ার কারণে নবী বলেন কিয়ামতের ময়দানে পিপীলিকা জান্নাতে যাবে। পিপীলিকা জান্নাতে গেলেও কি না গেলেও কি, তা যাবে কেন? আল্লাহ বুঝায় যে ভালোর সাথে থাকলে যে ভালো হওয়া যায়, এটা প্রমাণ দিতেছে। একটা গাভী জান্নাতে যাবে। আল্লাহর কাছে পিপীলিকার নাম কেমন? তার নামে সূরা নাযিল করেছে। সূরার নাম কি? পিপীলিকার নামে সূরা, গাভীটার নামে সূরা, নাম কি? সূরা বাকারা। গাভীটা এত দাম, কিয়ামতের ময়দানে রহমতের নবী বলেন গাভী জান্নাতে যাবে। এত দাম হলো কেন? গাভীটা আল্লাহ স্বর্ণ দিয়ে বানিয়েছে। মুসা নবীর সাথে সম্পর্কের কারণে দাম বেড়ে গেছে। দুনিয়াতে এক বড় বেঈমান আপনারা সবাই চিনেন, নাম হলো ফেরাউন। জানা থাকলে বলেন ওর স্ত্রীর নাম কি? আসিয়া। কি জাহান্নামী? এত বড় বেঈমানের ঘরে থেকে আসিয়া কত দামি হয়ে গেল। রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। কিয়ামতের কঠিন দিনে জান্নাতের একটা দরওয়াজা খুলে ফেরেশতারা 4 জন নারীকে ডাকবে, আসো, তোমাদের কোনো হিসাব নাই, তাড়াতাড়ি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাও। কয়জন নারীকে ডাকবে? 4 জন। এর মধ্যে একজন হলো আসিয়া। অথচ ফেরাউনের ঘরে থেকে এত ক্ষমতা, এত টাকা, সবকিছু লাথি মেরে আল্লাহকে আপন বানায় দিয়েছে। এত বড় বেঈমানের ঘরে আসিয়া আল্লাহরে পাইলো কোন সূত্রে? একটা সূত্র লাগবে না? ওই ঘটনাগুলো কি? পয়গম্বর মুসা, মুসা নবীর ছোটবেলা লালন পালন করছে না? সৎসঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালোর সাথে সম্পর্ক, এই কারণে আসিয়াকে আল্লাহ পাক এত দামি বানায় দিলেন। কিয়ামতের ময়দানে 4 জন নারীর মধ্যে আসিয়া হবে একজন, যাকে বিনা হিসাবে জান্নাতে ডাকা হবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া আমার আল্লাহকে যদি আপন করে নিতে পারেন, আপনার স্বামী তো ফেরাউন না, ফেরাউনের ওই কাতারেই নাই, বরং কত স্বামী। আপনি মা যদি নামাজ আদায় করেন, স্বামী গর্ব করে যে আমি বেনামাজি হলো, আমার স্ত্রী বড় ভালো 5 ওয়াক্ত নামাজ পড়ে। এর আম্মা জানে কারণে আপনাদের এত সম্মান। আপনারা তো যদিও খাদিজা না, আয়েশা না, তবে তাদের মতোই তো নারী।
এই যে স্টেজের মধ্যে 5-7টা সন্তানের মাথায় পাগড়ি দিলাম, এরা কোরআনের হাফেজ। একটা ছোট বাচ্চার তেলাওয়াত মুমিনের দিলটাকে আকৃষ্ট করে ফেলেছে, এত সুন্দর তেলাওয়াত। আজকে খবর নিয়ে দেখেন, এই হাফেজদের মা বাবার মতো ঈদের আনন্দে আর কেউ নাই। এরে আম্মা জানেরা, আল্লাহ সন্তান দিয়েছেন, সন্তানটাকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, এসপি বানাবেন, ওসি বানাবেন, ডিসি বানাবেন, এমপি বানাবেন, আলহামদুলিল্লাহ, বাধা নাই। তবে বেয়াদব বানাবেন না। আল্লাহর কোরআন শিখায় দেয়, ডাক্তার হবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, জীবন সফল। এমন ডাক্তার নাই? এরে আমার কলিজার যুবক, তোমার লাইনের জেনারেল যুবক আছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজও পড়ে, নাই? তোর কপালটা এত খারাপ কেন? তোমার কপালে কার বরদোয়া লাগছে যে তুমি পড়তে পারো না? তোমার মতো জেনারেল লাইনের কত বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, ওসি, ডিসি, এসপি চাকরি করে, নামাজ পড়ে। তোমার কপাল কেন এত খারাপ যে তুমি স্কুলে পড়ো, নামাজ পড়তে পারো না, চাকরি করো, নামাজ পড়তে পারো না? তোমার কপালে কান জানি বরদোয়া লাগছে, ওই ছেলেটা স্কুলে পড়িয়া নামাজ পড়ে কেন? যাও ঢাকা কলেজে গিয়া দেখো, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, কলেজে পড়ে। পিছন দিক দিয়ে একজন কি কোন মসজিদের ক্ষতি, ক্ষতির তো দূরের কথা নিয়ে আরবি পারি না, এই ব্যাগ বসায় যাও, ঢাকা কলেজে পড়ি। স্যারেরা কিছু কয় না, কয় কি কয়, আমাদের কলেজের মধ্যে এই সন্তানটা বড় ভদ্র সন্তান। তোমার ক্লাসে কি মেয়েরা নাই আছে? মাঝে মাঝে আড্ডাখানায় ডাকে না, কয় ডাকে, চলো রিসোর্টে যাব, পার্কে যাব। আমি তখন ইস্তেগফার করতে থাকি, আল্লাহর কুদরত আমার পক্ষ হইয়া। কয়েকটা মেয়ে বলে, ও আল্লাহর পথে আছে, ডিস্টার্ব করিস না, ওরে বাদ দে, আমরা চল। ঢাকা কলেজে মিথ্যা বলতেছি? তো তোমার কপাল খারাপ কেন বলো বাবা? আর ওরা কেন এই লাইন পাইলো? একমাত্র কারণ কোরআনের ছোঁয়া, উলামায়ে কেরামের ছোঁয়া, দাওয়াত ও তাবলীগের ছোঁয়া। এরে আমার যুবক, এখনো সময় আছে, তওবা করো, ডাক্তার হও, কিন্তু বেয়াদব হইও না। এখনো সময় আছে, তওবা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। আর আমার আল্লাহকে বলো, হে মালিক, জীবনে তো মনের আশা পূরণ করে দাড়ি কম কাটলাম না, নামাজ কম ছাড়লাম না, পার্কে কম দৌড়াইলাম না, সারা রাত মোবাইলে গুনাহ কম করলাম না। ও যুবক, আরো কি মোবাইলে গুনাহ করার আশা বাকি আছে? তো বল আমাকে, যে আর কত রাত্র সারা রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে? বল, আর কতবার দাড়ি কাটলে আশা পূরণ হবে? আর কতবার পার্কে পার্কে দৌড়াইলে আশা পূরণ হবে? আর কতদিন দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? এমন একটা দিন নেই বা গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়েকদিন আর বাঁচবা? আর মরণের অস্ত্র লইলেই তো 24 ঘন্টা দৌড়াও, বাইক বাইক, কি কয় এলাকায়, মোটর সাইকেল, মরণ সাইকেল বলে। হ্যাঁ, তাহলে এই যে মোটর সাইকেল, বাইক নিয়ে দৌড়াও, এই যুবকেরা সত্য কথা স্বীকার কর, মিছা দোষ না। বাস, ট্রাক, লঞ্চ, বিমান আর বাইক, কোনটা অ্যাক্সিডেন্ট হয়ে মরে বেশি ডরে বলতো? জানো এটা মরণ ফাঁক। এরপরে যে ডেলি দৌড়াও, মায়ের থেকে বিদায় নিয়ে যাওয়া, প্রতিদিন বিদায় নিয়ে যাবে, কারণ তোর আর বিদায় নেওয়ার টাইম নেই। আর ভালো কাজে তো যাও না, যত আকাম করতে, ভালো কাজে একটা চিন্তা করা যেত, ফেরত আমি যাও তো আকাম করতে। বাইকে উঠলেই শরীরে আগুন জ্বলে, পেছনে বিপরীত পাশ থাকলে তো আরো আগুন লাগে।
যুবক বাবারা বেয়াদবি ক্ষমা চাই, রাগ করো না। আমি কিন্তু বলি না তুমি আমার মতো হুজুর হয়ে যাও, মাদ্রাসায় যাও। আমি বললাম ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি, ডিসি, ওসি হও, তবে আল্লাহর কোরআন পড়ো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া, আলেমদের দোয়া নিয়ে। তুমি যদি ডাক্তার হও জীবন ধন্য, ইঞ্জিনিয়ার হও জীবন ধন্য। আর যদি বেয়াদব মার্কা ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালাতে হবে। অনুরোধ করে বলবো, তবে শুরুতেই বলছিলাম আবু জাহালওয়ালা কপালের মানুষও আছে, ওমরের কপালওয়ালা মানুষও আছে। যারা ওমরের কপালওয়ালা তারা ভাববে জীবনে তো কম গুনাহ করি নাই, আর গুনাহ করবো না, তওবা করব। মনে মনে আল্লাহকে বলবে, আল্লাহ জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম,